আল্লাহ তাআলার রহমত, তার ভালোবাসা, তার দয়ার সাগর যে কত বিশাল, এটা বোঝার জন্য ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি। দেখুন, যদি কোনো আসামি অন্যায় করে, সে জেলে ঢুকবে, তার সাজার যেই মেয়াদ শেষ হবে, সে বের হবে। যদি আবার সে কাউকে হত্যা করে, চুরি করে, ডাকাতি করে, আবার সে জেলে ঢুকবে। যদি এভাবে সে বারবার অন্যায় করতেই থাকে, চুরি, ডাকাতি, রাহাজানি, ব্যভিচার, মানুষকে গুম করা, হত্যা করা, যখন সে বারবার ঢুকবে জেলে, তখন একটা পর্যায়ে তার নামটা ব্ল্যাক লিস্টে অ্যাড হয়ে যাবে। দাগি আসামি, দাগি চোর, দাগি ডাকাত। এটা হচ্ছে দুনিয়ার আদালতের সিস্টেম। দুনিয়ার সিস্টেম হচ্ছে এরকম, তার নামটা দাগি লিস্টে হয়ে যাবে, তার নামটা ব্ল্যাক লিস্টে পড়ে যাবে। বাট আল্লাহর আদালত আপনি একটু বোঝাতে রাখুন যে আল্লাহর আদালত কতটা সুন্দর, কতটা দয়া দিয়ে ভরা। যদি কোনো একজন বান্দা একবার অন্যায় করে, তার নামটা গুনাহের লিস্টে অ্যাড হয় যে সে একজন গুনাহগার। তওবা করে, মুছে যায়, আবার তওবা করে, আবার মুছে যায়। যতক্ষণ পর্যন্ত বান্দা তওবা করতেই থাকে, আল্লাহ বান্দার শুধুমাত্র তওবা কবুল করে মাফ করে, ইটস নট লাইক দ্যাট। বরং তার নাম যে গুনাহগারের খাতায় উঠেছিল, সেখান থেকেও তার নামটা পুরো জীবনের জন্য আল্লাহ তাআলা মুছে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। অতএব দুনিয়ার সিস্টেম, আল্লাহর সিস্টেম অনেক পার্থক্য। দুনিয়ার সিস্টেম জুলুম দিয়ে ভরা, অন্যায় দিয়ে ভরা, অত্যাচার দিয়ে ভরা, বেইনসাফি দিয়ে ভরা। বাট আল্লাহর আদালত এত সুন্দর একটা আদালত, এখানে কোনো বেইনসাফি নাই, দয়া আর দয়া দিয়ে পরিপূর্ণ ভরপুর আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি।